নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করতে চলেছি যে রাশিটিকে নিয়ে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জুলাই 2025 কেমন যেতে পারে এটি আমাদের আলোচ্য বিষয়। এবং আমি শুধুমাত্র মকর রাশির জাতক জাতিকাদের একটি দুটি ইভেন্ট নিয়ে আলোচনা করব না, অলমোস্ট প্রত্যেকটি ইভেন্টকে কিন্তু কভার করার চেষ্টা করব। তো মকর রাশি জাতক জাতিকাদের জুলাইয়ে কোন কোন ইভেন্টে কতটা পরিবর্তন হতে পারে, কতটা পরিবর্তন দ্যাট উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারি, এভরিথিং উই শুড অ্যানালাইসিস। প্রত্যেকটি বিষয় আমাদেরকে চর্চা করতে হবে, আলোচনা করতে হবে। সো স্টার্টিং ফ্রম দ্য হেলথ, স্বাস্থ্যের কথা বলি। স্বাস্থ্যের দিক থেকে ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারছি মকরের স্বাস্থ্যজনিত উন্নতির সম্ভাবনাটা অনেকটা বেশি। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা বর্তমানে বারবার স্ট্রেস নিচ্ছেন, যদিও আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই স্ট্রেস নেওয়াটা অহেতুক, তবুও আমি বলি অহেতুক স্ট্রেস নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনাদের স্ট্রেস লেভেলটা অনেকটা কমে যেতে পারে, অনেকটা হাই পজিটিভিটির একটা ভাইবস দ্যাট উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারি মকরের থেকে। মকর রাশির জাতক জাতিকাদের হেলথ উইল বি ইমপ্রুভ ইন জুলাই 2025। জুলাই মাসে আপনাদের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি। এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আমি যদিও চর্চা করছিলাম, তবু আবার রিপিট করি, যাদের মেন্টাল হেলথের ক্ষেত্রে স্ট্রেসের মাত্রাটা প্রচুর, বারবার চেষ্টা করছেন মানসিক স্বাস্থ্যটাকে সুস্থতার দিকে নিয়ে যেতে, কিন্তু এনি হাউ ইউ ফেইলড মাল্টিপল টাইমস, আপনি বারবার এই বিষয়টিতে ব্যর্থ হচ্ছেন। আমি মনে করি তাতে পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে। চলুন ওয়েলথ নিয়ে আলোচনা করি। দ্বিতীয় আছে কে বলুন তো? রাহু। দ্বিতীয়স্থ রাহু কিছু কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড ফাইন্যান্সিয়াল গ্রোথ দিতে পারে, আর কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি আনএক্সপেক্টেড ফাইন্যান্সিয়াল লস দিতে পারে। তো দুটো বিষয় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি কিছু কিছু ফাইন্যান্সিয়াল সুযোগ আপনারা পাবেন, তবে সুযোগের সৎ ব্যবহার করতে হবে। অনেক ক্ষেত্রে সুযোগের সৎ ব্যবহার না করার জন্য প্রবলেম আসতে পারে, অনেকের ক্ষেত্রে সুযোগ রিলেটেড নানা রকমের ডিস্টারবেন্স আসার সম্ভাবনা রয়েছে। তো সুযোগের সৎ ব্যবহার আপনাকে করতে হবে। এখানে কিছু কিছু সুযোগ আসবে ফ্রেন্ড সার্কেল থেকে, কিছু কিছু সুযোগ আসবে অন্যান্য সার্কেল থেকে, বাট যে থেকেই বা যে ভাইবস থেকেই আপনার সুযোগ আসুক না কেন, আপনাকে আরো বেশি ওয়াকিবহল হতে হবে যে না, এই সুযোগটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অর নট। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে কিছু ভুল সুযোগ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, যার কারণে ধনে প্রাণে মারা করতে পারেন বহু মকর রাশির জাতক জাতিকারা। সো আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি রিস্ক রিগার্ডিং দ্যাট। আমি মনে করি এই বিষয় নিয়ে আমি অন্তত আপনাদের কোনোভাবেই পরামর্শ দেব না যে না আপনি গিয়ে রিস্ক নিন বা রিস্ক নেওয়ার প্রয়োজনীয়তা আছে। মকর রাশির জাতক জাতিকারা অনেকেই আছেন যারা খেয়াল করে দেখবেন যে তাদের ব্যাপক পরিবর্তন হয়েছে কিছু দেনা বা ইনভেস্টমেন্ট করার পর। অনেকে দেনা করে এমন একটা জটিলতার মধ্যে পড়ে গিয়েছিলেন, আজকে যখনই চেষ্টা করছেন সেই দেনা থেকে মুক্ত হওয়ার জন্য, আপনি খেয়াল করে দেখেছেন সেই দেনা মুক্ত আপনি হতে পারছেন না। আপনি অনেকবার চেষ্টা করেছেন, অনেকবার পরিকল্পনা করেছেন দেনা থেকে মুক্ত হওয়ার জন্য, কিন্তু পারছেনটা কোথায় বলুন তো? পারছেন কি? পারছেন না। তো যারা দেনা মুক্ত হওয়ার চেষ্টা করছেন কিন্তু দেনা মুক্ত হতে পারছেন না, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে। দেনা মুক্তির একটা সম্ভাবনা রয়েছে, কর্জ মুক্তির একটা সম্ভাবনা রয়েছে, লোন মুক্তির একটা সম্ভাবনা রয়েছে। অনেকে এটাও প্রশ্ন করেন আমাদের যে দাদা লোন নিয়েছি এবং নেওয়ার পর 25 সাল, 26 সাল, 27 সালে গিয়ে লোনের যে ধারাবাহিক ইনস্টলমেন্ট সেটা শেষ হবে, তা একটাই কথা যে দিতে পারবো কিনা। তো আমি বলে দিই, লোন রিলেটেড বিষয় নিয়ে অতিরিক্ত স্ট্রেস আপনার আসবে না। লোন রিলেটেড বিষয় নিয়ে খুব খারাপ কিছু আমি মোটেই এক্সপেক্ট করছি না। ঈশ্বরের অসীম আশীর্বাদে আপনার যে প্রোগ্রেস, সেই প্রোগ্রেসের যে ধারাবাহিকতা সেটি কিন্তু বজায় থাকবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। এই বিষয় নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ নেই। দেখুন, মকর রাশির জাতক জাতিকারা একটা বিষয় খেয়াল করবেন যে তাদের কিছু শত্রুতা, এবং এটি কিন্তু খুব সমস্যার। শত্রু বেসিক্যালি কোন কোন ক্ষেত্রে আপনাদের আছে? ফার্স্ট আমরা শত্রু দেখতে পাচ্ছি গুপ্ত।
অতিরিক্ত গুপ্ত শত্রু আপনাদের প্রচুর যন্ত্রণা দিচ্ছে এবং স্পেশালি আপনার কর্মজীবনের ক্ষেত্রে তার প্রভাবটা আপনি বারবার পাচ্ছেন। আমি তো কিছুদিন আগে এটাও দেখলাম, কনস্পিরেসির কারণে মকরের হঠাৎ করে কোনো কথা নেই, বার্তা নেই, এভরিথিং ওয়াজ গোয়িং গুড, ভালো চলছিল, তার মধ্যে মকরের হঠাৎ করে চাকরিটা চলে গেছে। তো এরকম সিচুয়েশনও দেখেছি মকর রাশির জাতক জাতিকাদের। দেখুন, আমি একটা জিনিস বিশ্বাস করি যে মকর রাশির জাতক জাতিকাদের যাদের চাকরি চলে গিয়েছে, একটা পাস্ট, নেগেটিভ পাস্ট যারা পেয়েছেন, নেগেটিভ পাস্টের ভাইবস যাদের জীবন চক্রে এসেছে, তাদের কিন্তু এই জায়গাটি থেকে অনেকটা গ্রোথ বা প্রসপ্যারিটি আমরা এক্সপেক্ট করতে পারছি। এই জায়গাটি থেকে অনেকটা ভালো একটা প্রভাব, এই জায়গাটি থেকে অনেকটা বেটার একটা প্রভাব আপনারা কিন্তু অবশ্যই পাবেন। এবং মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা বারবার খেয়াল করে দেখবেন, তাদের বন্ধুত্বের জায়গাটাতে আঘাত আসে, সবকিছু ঠিক থাকে, বন্ধু নষ্ট হয়ে যায়। 5 মাস, 2 মাস, 6 মাস, 8 মাসের পরিচয় বন্ধুত্ব, সেই বন্ধুত্ব থেকে হঠাৎ করে নেগেটিভ ভাইব চলে আসলো। তো এরকম একটা সিচুয়েশন বহু মকরের ক্ষেত্রে আমরা দেখেছি। তো মকর রাশির জাতক জাতিকাদের যাদের বন্ধুত্ব রিলেটেড সমস্যা আছে, যাদের বন্ধুত্ব রিলেটেড প্রবলেমের মাত্রাটা বেশি, অনেকভাবেই আপনি বারবার বন্ধুত্ব রিলেটেড সমস্যাটা ফেস করেন, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা এই মাসে দেখা যায়। মানে বন্ধুর জায়গাটা মোটামুটি ঠিক আছে, শত্রুর জায়গাটাও মোটামুটি ঠিক আছে, খুব অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। তবে যারা দূরে যান, দূরে ট্রাভেল করেন, দূরে ভ্রমণ করতে হয় এনি হাউ, যে কোনো রিজনের জন্য, তাদের একটু বেশি হলেও সচেতনতা রাখতে হবে, কারণ ভ্রমণের ক্ষেত্রে মকরের বাধা আছে। এবং আপনি খেয়াল করে দেখুন, অনেকদিন ধরে আপনি চাইছেন যে একটু দূরে যেতে, অনেকদিন ধরে আপনি চাইছেন একটু ভ্রমণ করতে, ভ্রমণের উদ্দেশ্য রয়েছে অনেকের, কিন্তু উদ্দেশ্য হচ্ছে না, সফল হচ্ছে না। মানে ভ্রমণ করতে চাইছেন এটা বটে, মানে এটা ঠিক, কিন্তু কোথাও যেন গিয়ে আপনার অভীষ্ট যেটা আছে, সেই অভীষ্ট কিন্তু সিদ্ধ হচ্ছে না। আমি মনে করি ভ্রমণের ক্ষেত্রে একটু সচেতনতা রাখতে হবে। দেখুন, সব মাসে সবকিছু ভালো হয় না, কিছু জটিলতা থাকে, কিছু জীবন চক্রের নেগেটিভিটি থাকে, এটাই তো জীবন। সমস্যা থাকবেই, আর দরকার সেই সমস্যার নিশ্চিত সমাধান। তো চেষ্টা করলে আমরা সমাধান করতেই পারবো, চেষ্টা করলে আমরা প্রবলেম থেকে মুক্ত হতে পারবো, চেষ্টা করলে আমরা জটিলতার জায়গাটাকে অনেকটাই প্রপারলি বেটার দিকে নিয়ে যেতে পারবো। মকরের ক্ষেত্রে এখন ফার্স্ট টার্গেট হচ্ছে হওয়া উচিত, আমি মনে করি প্রফেশনটাকে আরেকটু সুস্থ স্বাভাবিক দিকে নিয়ে যেতে হবে। জুলাই মাসে প্রথম টার্গেট রাখুন আপনার চাকরি। যারা চাকরি হারিয়েছেন, যাদের বলতে নেই লে অফ হয়েছে, কোনো একটা চাকরির নেগেটিভিটি এসেছে, কোনো একটা চাকরির যন্ত্রণার জায়গায় পড়েছেন, সেই যন্ত্রণা থেকে, সেই চাকরির নেগেটিভ ভাইবস থেকে যে বা যারা বেরোতে পারছেন না, আমি 100% নিশ্চয়তা দিচ্ছি আপনাকে যে যাদের চাকরির ডিস্টারবেন্স আছে, যাদের চাকরির সমস্যা আছে, তাদের সেই চাকরির সমস্যাটা অনেকটাই পজিটিভ ভাইবসে রূপান্তরিত হবে। দেখুন, এটা তো একটা হিউজ ট্রান্সফরমেশন। মকরের আমি আগেও বলেছি 10th এর লর্ড হচ্ছে মকরের ভিনাস। সেই ভিনাস জুলাই মাসে স্বক্ষেত্রস্থ হচ্ছেন কোথায় গিয়ে? বৃষ রাশিতে, যেটি আপনার পঞ্চম ঘর। সো প্রফেশনাল চেঞ্জের যেমন প্রবাবিলিটি দেখা যায়, ইজ উই ক্যান এক্সপেক্ট সাম চেঞ্জ ইন ইউর প্রফেশনাল লাইফ। অ্যাপার্ট ফ্রম দেয়ার একটা হাই প্রবাবিলিটি রয়েছে, পসিবিলিটিস রয়েছে যে যাদের চাকরি হারিয়েছেন, যারা চাকরি করেন না, তাদের পুনরায় জীবন চক্রে চাকরির সংযোগ তৈরি হতে। তা আমি মনে করি যাদের চাকরির ডিস্টারবেন্স আছে, তাদের চাকরি পুনরায় চলে আসবে। যাদের চাকরি হারিয়েছেন, তারা হয়তো কোনো না কোনো ভাবে আবার নতুন কিছুর সাথে আপনাদের সংযোগ বা যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট, সেটা রাখতে পারবেন। তবে মাথায় রাখতে হবে, বিনিয়োগ করতে হবে বুঝে শুনে। ভুল বিনিয়োগ মানেই সমস্যা। মকরের ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে ভুল হলেই কিন্তু সমস্যা হয়ে যাবে। সো বিনিয়োগ করুন বুঝে শুনে। আমি বলবো একবার নয় 5 বার ভাবুন, 5 বার নয় 10 বার ভাবুন, বাট ভেবে নিয়ে তারপরে আপনি বিনিয়োগ করুন। দ্যাট উইল বি গ্রেট, দ্যাট উইল বি অ্যামেজিং। সো ইনভেস্টমেন্ট করুন বুঝে শুনে, ইনভেস্টমেন্ট করুন অনেক
প্রসপ্যারিটি এবং চিন্তা ভাবনা দিয়ে। মকর রাশির ক্ষেত্রে আমি মনে করি যারা গভর্নমেন্ট জবে আছেন বাট চাপ আছে, মকরের খুব হাই প্রোফাইল জব দেখা যায়, জানেন তো। মকরের কিছু জাতক জাতিকার এত সুন্দর হাই প্রোফাইল চাকরি করে, আমি মনে করি তাদেরও কিছু বাধা, পলিটিক্যাল বাধা, মন্ত্রী থেকে এটা ওটা থেকে কিছু বাধা আছে। আমি মনে করি পজিটিভিটির জায়গাটা অনেকটা বাড়বে তাদের ক্ষেত্রে। সো চাকরি, যে কোনো ধরনের চাকরি, দ্যাট ক্যান বি গভর্নমেন্ট, দ্যাট ক্যান বি প্রাইভেট, অর দ্যাট ক্যান বি এনিথিং, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে। আমি আরো একটা জিনিস এক্সপেক্ট করছি ব্যবসার ক্ষেত্র নিয়ে। ব্যবসার সিচুয়েশনও পরিবর্তিত হবে, মানে ধরুন ব্যবসা করছেন বাট উইথ লেস স্যাটিসফ্যাকশন, যে ব্যবসার ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের একটা বড় অভাব আপনাদের রয়েছে। দেখুন, কে চায় বলুন তো স্যাটিসফ্যাকশন ছাড়া কর্মজীবন করতে? এনিওয়ান? কেউ চাইবে না, কেউ চাইবে না। সো আমি মনে করি আপনাদের এই যে বাধা বিঘ্নের জায়গাটা, এই যে আপনাদের অবস্টাকল, এই যে আপনাদের সমস্যা, ডিস্টারবেন্স, এটা অনেকটা কাটিয়ে আপনি একটা বেটার অবকাশ পাবেন। একদম 100% সিওরিটি দিচ্ছি, আপনি একটা বেটার জায়গায় পৌঁছতে পারবেন, এবং এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। আমি মনে করি যে এটি মকর রাশির ক্ষেত্রে সম্ভব, এবং মকর রাশির একটা লার্জ ক্রাউড আছেন যারা কিন্তু যুক্ত রয়েছেন যে কোনো ধরনের, আমি বলবো যে ফাইন্যান্সিয়াল অন্যান্য ম্যাটারের সাথে, যারা যুক্ত রয়েছেন বিভিন্ন রকমের সেলফ প্রফেশন, আর তাদেরও কিন্তু গ্রোথ বা এক্সপেক্টেড গ্রোথ আমরা দেখতে পারবো। এটি নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না, কোনো সন্দেহ কিন্তু রাখছি না। সো চিন্তা মুক্ত হয়ে পথ চলুন বা রিল্যাক্স থাকুন, আই মাস্ট সে। মকরের বিবাহিত জীবনের কথা বলি। দেখুন, নতুন করে প্রবলেম নেই, তবে যাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, ঠিকই শুনছেন, মকর রাশির যাদের এক্সট্রা কোনো রিলেশনশিপ অর অ্যাফেয়ার্স বা সোকল্ড ম্যাটারগুলোর কানেকশন রয়েছে, তাদের একটু সচেতন ভাবেই চলাফেরা করা উচিত বলে আমি মনে করি। তাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, সচেতনতা বৃদ্ধি করার দরকার রয়েছে তাদের। তো ধীরে ধীরে চেষ্টা করলে তারা আরো বেশি পজিটিভিটি পাবে। নতুন বিয়ের ক্ষেত্রে টাইম নিয়ে বিয়ে করবেন, মানে পাত্র দেখছেন, পাত্রী দেখছেন, হঠাৎ করেই বিয়ে স্থির করে ফেললাম, ডোন্ট ডু দ্যাট, সেটা করবেন না। দ্যাট ক্যান বি হার্মফুল। সেটা সমস্যার হতে পারে, সেটা চিন্তার হতে পারে, সেটা দুশ্চিন্তার হতে পারে বলে আমি মনে করি। সেই বিষয়ে অনেকটাই রিল্যাক্স থাকা যায়, অনেকটা রিল্যাক্স থাকার চেষ্টা করুন। মকর রাশির বাকি বিষয়গুলো আলোচনা করলাম। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে সচেতন থাকুন, এবং যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করুন বুঝে শুনে। যারা যুক্ত রয়েছেন এডুকেশন সিস্টেমে, পড়াশোনার ক্ষেত্রে যাদের হিউজ একটা ডিস্টারবেন্স চলে, পড়াশোনার ক্ষেত্রে যাদের সমস্যার মাত্রাটা অনেক বেশি, তাদেরকে বিশেষ সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছি, বা তাদের ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখার পরামর্শ দিচ্ছি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।